মাত্র ১০ মিনিটের মধ্যেই বানিয়ে নিন সুপার সফট একদম ময়েস্ট অরেঞ্জ কেক। হ্যাঁ, এই কেকগুলো কিন্তু বানাতে একদমই সময় লাগে না, ভীষণ সহজ। মানে কেক খাওয়ার ইচ্ছা হলেই সঙ্গে, সঙ্গে এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে থাকা ১ টা ২ টো কমলালেবু দিয়েই কিন্তু এত সুন্দর একটা সফট কেক আমরা বানিয়ে নিতে পারি। কোনো বেক করার ঝামেলা নেই, কিছুই না। তো দেখে নিন রেসিপিটা পুরো। আর আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কিন্তু বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। আর সবথেকে বড় ব্যাপার হলো কোনো আর্টিফিশিয়াল কালার নয়, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নয়। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কেকটা বানাবার জন্য প্রথমেই এখানে 1/4 কাপ পরিমাণ সাদা তেল দিলাম আর 2/3 পরিমাণ দিয়ে দিলাম সুগার পাউডার মানে চিনির গুঁড়ো। চিনিটাকে মিক্সি জারের মধ্যে একটু ঘুরিয়ে পাউডার বানিয়ে নিয়েছিলাম। এবার দুটোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা কমলালেবু নিয়েছি। এখন এই কমলালেবুগুলো দেখবেন খুব উঠেছে বাজারে, যে কমলালেবুর খোলাগুলো সহজেই ছাড়তে চায় না। আর আপনারা চাইলে নরমাল যে কমলালেবুগুলো সেগুলোও নিতে পারেন। তো অবশ্যই খেয়াল করতে হবে আমাদের কমলালেবুর যে শুধু হলুদ অংশটা ওপরের স্কিনের সেইটুকুই আমরা নেব। তো এখানে গ্রেট করে আমি নিয়ে নিচ্ছি। একটু আলতো হাতে করবেন, ভেতরের সাদা অংশটা কিন্তু তিতকুটে হয়। তো মোটামুটি একটা গোটা লেবুরই আমি যতটা পেরেছি হলুদ অংশটা এখানে কিন্তু নিয়ে নিয়েছি। এইখানে কিন্তু খুব সুন্দর একটা স্ট্রং অরেঞ্জ ফ্লেভার থাকে, সেই কারণে এই অরেঞ্জ জেস্ট বলে এটাকে। এই অরেঞ্জের ইয়েলো স্কিনটা খুব সুন্দর কিন্তু ফ্লেভার থাকে। তো এটাকে ব্যবহার করলে কিন্তু আলাদা করে আর কোনো অরেঞ্জ এসেন্স ব্যবহার করতে হয় না। এবার আমি সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা নরমাল প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম জুসার থাকে, সেই জুসারটা নিয়েছি। আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক জুসার থাকে সেটাও নিতে পারেন। আর যদি কোনোটাই না থাকে সেক্ষেত্রে কিন্তু এই লেবুগুলোর রস এমনিতেই এতটা রসালো হয় আর খুব নরম হয়, হাত দিয়ে চাপলেই কিন্তু লেবুর রস এমনিই পাওয়া যায়। এই জুসারগুলোতেও কিন্তু একটুও রস নষ্ট হয় না, সম্পূর্ণভাবেই লেবুর রস কিন্তু পুরোটাই আমাদের বেরিয়ে যায়। আর যেটার অরেঞ্জ জেস্ট নিয়েছিলাম সেই লেবুটাও একটু আলতো হাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রসটা বার করে নিলাম। এখানে কিন্তু একদম পিওর অরেঞ্জ জুস বেরিয়ে গেছে। এই জুসটা দিয়ে কিন্তু কেকের ব্যাটারটা রেডি করব। এদিকে আমি একটা ছাঁকনির মধ্যে কিছু টুটি ফ্রুটি দিয়ে দিলাম। কেন দিলাম বুঝতে পারবেন। আমি এর ওপরেই ময়দা দিয়ে দিচ্ছি ১ কাপ। তো ময়দাটা তো আমাদের এমনিতেই চেলে নিতে হতো। আর টুটি ফ্রুটিকে সেই আলাদা করে আমাদের ময়দায় কোট করতে হতো। তো আমি দুটো কাজ একই সাথে করে নিলাম। আলাদাভাবে আর টুটি ফ্রুটিটাকে ময়দা দিয়ে কোট করতে হলো না। ঝামেলাটা কিন্তু একটু হলেও আমার মনে হয় অনেকটা কমই হয়। তো এবার এটাকে সরিয়ে দিলাম। দিয়ে আমি শুকনো উপকরণগুলো আলতো হাতে একটু করে মিশিয়ে নিচ্ছি। আর যে অরেঞ্জ জুসটা বার করেছিলাম সেই অরেঞ্জ জুসটা দিয়ে অল্প, অল্প করে একটা ব্যাটার রেডি করে নেব। একসাথে অনেকটা দেব না, না তো কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা। তো মোটামুটি একটু গাঢ় ধরনেরই ব্যাটার বানাবো। তো আমার মনে হচ্ছে এখানে আর ১ টেবিল চামচ মতো অরেঞ্জ জুস দিলেই হয়ে যাবে। এখন আপনাদের ঘনত্বটা আমি দেখাচ্ছি। এখন দেখুন আমি যখন এইভাবে তুলছি তখন কিন্তু আটকে যাচ্ছে না। পুরো ব্যাটারটা স্মুথলি নিচে পড়ছে। আর ওপরে খানিকক্ষণ রিবনের মতো পড়ে স্টে করে তারপর পুরো ব্যাটারের সাথে মিশে যাচ্ছে। তার মানেই কিন্তু ব্যাটারটা একদম রেডি। আর এবার টুটি ফ্রুটিটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু টুটি ফ্রুটি বা কোনো ড্রাই ফ্রুটসের কেক যখন বানাবেন ব্যাটার কিন্তু একটু বেশি ঘন করতে হবে। না তো কিন্তু সমস্ত টুটি ফ্রুটি বা ড্রাই ফ্রুটসগুলো একদম কেকের নিচে চলে যায়। এবারে 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর অল্প 1/4 টিস্পুনেরও কম একটু দিয়ে দিলাম নুন। এবার সেগুলোকে ভালো করে চেলে নিয়ে তার উপরে আমি 1 টেবিল চামচ মতো জল দিলাম। দিয়ে ভালো করে আলতো হাতে উপরে বেকিং পাউডার, বেকিং সোডা আর নুনটা মিশিয়ে নিয়ে তারপর কেকের ব্যাটারের সাথে পুরোটা ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডাটা লাস্টে দিতে হবে। কারণ এটা মাখিয়ে রাখার পর বেশিক্ষণ কিন্তু ওয়েট করতে দেওয়া যাবে না। আপনারা কেক বেক করেন বা অন্য কোনো প্রসেসেও যদি করে থাকেন বা স্টিম করে থাকেন, সব ক্ষেত্রেই কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এই সোডা বা বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু তাড়াতাড়ি করেই আমাদের এটাকে গ্যাসের ওপরে দিয়ে দিতে হবে। এবার আমি যেহেতু কাপকেক বানাবো, কাপকেক খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়। বড় কেকে একটু বেশি সময় লাগে। তো কাপগুলোকে আমি অয়েল ব্রাশ করে নিলাম। এবার ব্যাটারটা নিয়ে প্রত্যেকটা কাপে আমি সমপরিমাণ দিয়ে দিচ্ছি। এই কাপকেকগুলো কিন্তু খাওয়ার একটা সুবিধা, কোনো কাটাকুটিরও ঝামেলা থাকে না। একটা করে কাপ সবাইকে দিয়ে দিলেও কিন্তু খাওয়া হয়ে যায়। এবার একটু ট্যাপ করে নিলাম। আর এখানে আমি একটা স্টিমার নিয়েছি। এর মধ্যে আমি কেকের কাপগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কেকটা বেক করছি না। আর আপনারা যদি চান কেকগুলোকে কিন্তু বেক করেও নিতে পারেন।
নরমাল কড়ার মধ্যে কোনো স্ট্যান্ডের উপরে একটা প্লেট বসিয়ে কাপগুলোকে সাজিয়ে ঢেকে রাখলেও কিন্তু খুবই তাড়াতাড়ি 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু একটা ময়েস্ট কেক বানাবো, খুবই সফট হবে কেকটা, সেই কারণে আমি বেক করছি না, এখানে স্টিম করছি। এবার কিছুটা টুটি ফ্রুটি দিয়ে দিলাম ওপর থেকে। আমার একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছিল। টুটি ফ্রুটিটা অ্যাকচুয়ালি আগে দেওয়া উচিত ছিল না। ৩-৪ মিনিট পরে দিলে টুটি ফ্রুটিটা কিন্তু ওপরে থাকতো। আমি প্রথমেই তাড়াহুড়ো করে টুটি ফ্রুটিটা ওপরে দিয়ে দিয়েছি। তো এটা আপনারা করবেন না। আপনারা কিন্তু ৩-৪ মিনিট পর টুটি ফ্রুটিটা দেবেন। তারপরে আবার ঢেকে ১০ মিনিট মতো স্টিম করলেই দেখবেন কেকটা পুরো রেডি। আমি কিন্তু টোটাল ১০ মিনিট এখানে কেকটা স্টিম করে নিয়েছি। আর কেকটা এখন পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপর আপনাদেরকে আমি কেকটা ঢেলে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার টুটি ফ্রুটিগুলো কিন্তু ভেতরটায় ঢুকে গেছে। কারণ কেকটা যখন ফোলে তখন উপরে ড্রাই ফ্রুটস আগে দিলে কিন্তু তখন সেটা ভেতরে ঢুকে যায়। তো আমি তাড়াহুড়োতে প্রথমেই দিয়ে দিয়েছি, তাই আপনাদের বললাম আগে দেবেন না। টোটাল ১০ মিনিট সময় লাগে। ৩-৪ মিনিট পর উপরে ড্রাই ফ্রুটস বা টুটি ফ্রুটি যাই দেন সেটা দিয়ে তারপর আবার কভার করে দেবেন। টোটাল ১০ মিনিট রাখলেই কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। এবার আমি কেকগুলোকে সব বার করে নিচ্ছি। ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন কত ইজিলি হালকা করে ট্যাপ করলেই কিন্তু কেকগুলো বেরিয়ে আসছে। আর এমনিতেই যেহেতু অয়েল ব্রাশ করা ছিল, কেকটা কিন্তু খুব বেশি আটকায় না। আর এতটাই সফট কেকগুলো যে খুবই সাবধানে ধরতে হয়, কারণ আমি যখন এইভাবে কাটছি টুটি ফ্রুটিতে ধাক্কা লাগছে ছুরিটা, তখন কিন্তু কেকটা একটু খুলে যাচ্ছে। ভীষণ সফট, ভীষণ ময়েস্ট এই কেকগুলো। আর এই কেকগুলো রেখে খেলেও কিন্তু কোনোভাবেই শক্ত হয় না, একদমই সফট থাকে আর ভীষণ দারুণ টেস্ট। অরেঞ্জ ফ্লেভার একদম মানে সম্পূর্ণ আপনারা ভালোভাবে ফিল করতে পারবেন যে অরেঞ্জ কেকের অরেঞ্জ ফ্লেভারটা এত স্ট্রং যে কোনো অরেঞ্জ এসেন্সের থেকে এইভাবে যদি আমরা ন্যাচারালি অরেঞ্জ ফ্লেভার ব্যবহার করি, অরেঞ্জ জেস্ট দিয়ে আর অরেঞ্জ জুস দিয়ে এইভাবে যদি ব্যাটার রেডি করি, দারুণ টেস্টি কিন্তু কেক রেডি হয়ে যায়। তো আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে আশা করছি। আর আমার নিজেরও ভীষণ এটা পছন্দ হয়েছে। আমি প্রত্যেক অরেঞ্জ সিজনেই কিন্তু এই কেকটা বানিয়ে থাকি, ভীষণ ভালো লাগে আমার। আর প্রত্যেকটা কেকের স্লাইস দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি রেডি হয়েছে। আর টুটি ফ্রুটিগুলোও কিন্তু পুরোটা কেক জুড়েই আছে। এমন নয় যে সব টুটি ফ্রুটিগুলো কেকের নিচে চলে গেছে। সেই কারণেই আমি ব্যাটারটা একটু ঘন করেছিলাম। খুব পাতলা ব্যাটার হলে কিন্তু টুটি ফ্রুটিগুলো সব নিচে চলে যেত। এই কেকটা ভেঙে দেখালে তখন আপনারা বুঝতে পারবেন। আর এর চারিদিকটা দেখতে পাচ্ছেন টুটি ফ্রুটি কিন্তু চারিদিকটাই জুড়ে রয়েছে। খুব সুন্দর একটা সেন্টও বেরাচ্ছে কেকটা থেকে, পারফেক্ট একটা অরেঞ্জ কেকের যে সেন্ট, অরেঞ্জ ফ্লেভার খুব ভালোভাবে। আর প্রত্যেকটা বাইটেই কিন্তু আপনারা অরেঞ্জ ফ্লেভারটা ফিল করতে পারবেন। অরেঞ্জ কেক ভীষণ ভালো লাগে, সবারই পছন্দের একটা কেক। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, রেসিপিটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা!